আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি একটি লজিক ফাংশন সরলীকরণ করব। এর আগের ভিডিওতে আমি ডি মর্গানের উপপাদ্য তোমাদের শিখিয়েছি। আজকের ভিডিওতে আমি এর অ্যাপ্লিকেশনটা দেখব। দেখো, ডি মর্গান উপপাদ্যটা কী ছিল? ডি মর্গানের উপপাদ্য ছিল এ অর বি বার সমান কি হবে? অর্থাৎ ডি মর্গান উপপাদ্যটা আমি তোমাদের বলেছিলাম ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন। ওই ভিডিওতে তুমি দেখে আসলে তাহলে এই জিনিসটা বুঝতে পারবা। আজকে আমি এই ভিডিওতে শুধু এটা অ্যাপ্লাই করবো। তাহলে দেখো, আমরা যদি শুরুতে লিখি বামপক্ষ, দেখো আমরা বামপক্ষ থেকে শুরু করবো। বামপক্ষ কি আছে? XOR বি বার। তাহলে দেখো, এটা আমরা কি করবো শুরুতে? এটা দেখো, এটা কি এ XOR বি। এ XOR বি সমান কি জানি? এ বার বি और এ বি বার, উপরে কি আছে একটা বার। তাহলে দেখো, এখানে আমরা হচ্ছে ডি মর্গান উপপাদ্যটা অ্যাপ্লাই করব। ডি মর্গান কি বলে? ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন। তাহলে আমরা এই লাইনটা ব্রেক করব এবং এই সাইনটা আমরা কি করব? চেঞ্জ করব। তাহলে এই দেখো, আমরা যদি লাইনটা ব্রেক করি, দেখো তাহলে আমরা কি পেলাম? এ বার বি হোল বার, এ বি বার হোল বার। এখন এই এটার উপর এই একটা এবার বি এবং হোল বার, এটার উপর এখন আমরা আবার ডি মর্গানের উপপাদ্যটা কি করব? ডি মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো, এটা যদি এটার উপর আমরা যদি ডি মর্গানের সূত্র আবার অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? চেঞ্জ দ্য লাইন, সরি ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন। এই যে এবং এটার উপরও আমরা ডি মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো, এখানে হচ্ছে এর উপর ডাবল বার। এর উপর ডাবল বার থাকলে আমরা কি জানি? ডাবল বার থাকলে সেটা এ হয়, অর্থাৎ দুইবার ইনভার্স করলে আমরা আগে জিনিসটাই পাই। তাহলে এর উপর ডাবল বার এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস, এখন দেখো বি এর উপর ডাবল বার মানে হচ্ছে কি আগের মতো, বি এর উপর ডাবল বার হলে এটা সেটা হবে বি, অর্থাৎ দুইবার ইনভার্স করলে আমরা আগে জিনিস ফিরে পাই। এখন এই দুটো গুণ করে দাও। এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে? এ বার প্লাস এ বি, এবং এটার সাথে যদি এগুলো দুটো গুণ করি তাহলে কি হবে? বি বার ইন্টু এ বার প্লাস বি বি বার। তাহলে দেখো, এখানে এ বার ইন্টু এ বার, অর্থাৎ এটা একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটে আমরা কি জানি? অ্যান্ড গেটে হচ্ছে যে কোনো একটা জিরো থাকলে আমার আউটপুট জিরো হয়। এটা আমার আর কিছু দেখার দরকার নেই, একটা জিরো থাকলে আমার আউটপুট কী হয়? জিরো হয়। তাহলে দেখো, এই যে এর সাথে যদি আমি কি করি? এবার অ্যান্ড করি, তাহলে দেখো, আমি যদি এর মান যদি জিরো নিই, এর মান যদি আমি সাপোজ মনে করো আমি হচ্ছে এর মান জিরো ধরলাম, এর মান জিরো ধরলে তাহলে এটা জিরো এবং এর বার কি হবে? ওয়ান। তাহলে দেখো, জিরো আর ওয়ান অ্যাড করলে কি হয়? আউটপুট জিরো হয়। বুঝাইছে? এখন আমি এর মান যদি ওয়ান ধরি, তাহলে এটা যদি ওয়ান হয় এর বার কি হবে? জিরো হবে। তাহলে এখানেও জিরো আসতেছে, তাহলে আউটপুট জিরো। তাহলে এর মান যতই হোক আমার আউটপুট কত আছে? জিরো। তাহলে দেখো, এটা হবে আমার আউটপুট, আনসার হবে কত? জিরো। এ বি প্লাস এবার বি বার। এখন দেখো, এটার মতো সেম টু সেম বি ইন্টু বি বার, এটার জন্য আমরা কি পাবো? জিরো পাবো। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? এ বি প্লাস এবার বি বার। এই যে এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমি ধন্যবাদ।